গাইস, আমি এসে গেছি আমাদের ফার্স্ট ম্যাচে এবং আপনারা আমাকে অনেক সাপোর্ট করছেন, এর জন্য থ্যাংক ইউ। 1 ঘন্টায় 60 ভিউজ করে দিয়েছেন। আমি রেকর্ডিং করার আগে দেখলাম। ওকে স্কোয়াড সাজিয়ে দিই, দাঁড়ান স্কোয়াড সাজিয়ে দেখা করি। গাইস, আপনারা স্কোয়াড দেখতে পারেন: কোহলি, ভেঙ্কটেশ্বর, পাটিকাল, পাটিদার, টুর্নাল, টিম ডেভিড, জিতেশ, হার্দিক, বুভি, হেজলুড। দাঁড়ান বিরাট কোহলিকে ক্যাপ্টেন থেকে বাদ দিই আগে। না, রজত পাটিদারকে ক্যাপ্টেন বানাতে হবে। ওকে, টিম একবারে পারফেক্ট। স্টার্ট করা যাক। এদের স্কোয়াডটা সাজিয়ে নিই। গাইস, এদের স্কোয়াড দেখতে পারেন। এটাকে আশুতোষ শর্মা তাইলে আনি টিমে, অ্যালেক্স কেরির জায়গায়। কিপার তো ডিকো কাছি। ওকে, ম্যাচ স্টার্ট হয়ে গেছে। আমার একটু কাশি, বাট আপনারা লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা আমাকে অনেক সাপোর্ট করছেন, এটা দেখে আমি খুশি এবং আমি নতুন নতুন চ্যানেল বানাচ্ছি। ওকে, এদের ক্যাপ্টেন তো আমি প্রোডাক্টকে বানিয়েছিলাম আমাদের তে চেঞ্জ হলো না কেন? অপশন এটাই প্রবলেম, চেঞ্জ হয় না। এটা ক্যাপ্টেন চেঞ্জ করলো। এদের টিমে বুমরা আছে। ওয়াও, ফার্স্ট ওভার আমাদের কাছে আজকের ম্যাচ একবার পারফেক্ট বোলিং আছে। বুভিকে ফার্স্ট ওভার দিব। ওকে, হার্দিককে আমি রোমারিওর জায়গায় নিয়েছি, কিন্তু রোমারিও একটু সস্তায় আমরা পেয়েছিলাম, বাট হার্দিক অনেক দামি গিয়েছে। ফার্স্ট বল এই আইপিএল অকশনে আরসিবিকে আমি তাদের 3rd কাপ জিতাবো। টানা ব্যাক টু ব্যাক ট্রফি তো জিতেই গেছে, এখন 3rd ট্রফিও জিতা লাগবে। ওকে, ভালো বল, স্লো ওয়ার করিও ভালো। একটা উইকেট কি পাবে ভুবনেশ্বর কুমার। ওকে, বল ভালো। ও, এটাও সার গেছে। গাইস, এই বলে কি উইকেট যাবে বা 4 যাবে মনে হয়। আরে এটা কি গেলছে? একটা বাউন্সার ট্রাই করে, ফার্স্ট বাউন্সার এই সাইডে। বাউন্সারে কি কেটা মানে কট আউট হবে? ওই সিঙ্গেল, ফার্স্ট রান চলে এসেছে। এই সিজনের 2027 সালে আইপিএলে তিলক ভার্মা এসেছে। তিলক ভার্মা ভালো প্লেয়ার, টিকোকো ভালো প্লেয়ার, দুইও লেফটি ওপেনিং। ভুবনেশ্বর মারাত্মক একটা ওভার করিয়েছে আপাতত। ওয়াও গাইস, ভুবনেশ্বর আগের ওভারটা মারাত্মক করিয়েছে। এখন হেজলুডকে এনে এসেছে। রাশিক দারও আমাদের কাছে আসছে। তো টিম মানে এর নাম কি, ফার্স্ট বাউন্ডারি চলে এসেছে। ফার্স্ট বাউন্ডারি। হ্যাঁ, হেজলুড কিছু ম্যাচ ধরে পিঠা খাচ্ছে, আগের সিজনও পিঠা খেয়েছে কিন্তু হেজলুড। ওই যে দেখুন, ওয়াও হোয়াট আ শট, এমনিতে বলা যায়। পরের বল ইয়র্কার, 5 রান হয়েছে এদের মাত্র, বাট ওই এটা কি আউট? আরে তাড়াতাড়ি, আমাদের ওপেনিং করবে কোহলি এবং ভেঙ্কি, তারপর পাটিকাল, টিম ডেভিডকে একটু, জিতেশ শর্মাকে একটু, হার্দিককে একটু নিচে নেমে রেখেছি আমি 8 নম্বরে, লাস্টে যাতে ফিনিশিংটা দিতে পারে। ওই এরাই অ্যাটাক করতে ট্রাই করছে, নিচে হার্ড মোড সিলেক্ট করেছে, অ্যাটাক তো করবেই। বুঝেছেন গাইস, আমি হার্ড মোড প্লেয়ার, বলা লাগবে আমি প্রো প্লেয়ার, মানেন তো? আরে বলতেই যার মেরে দিয়েছে তিলক ভার্মা। আরে হেজলুড ভাই, একটা স্লোয়ার। তিলককে কি আমরা বোকা বানাতে পেরেছি? এদের এজে লাগছে, বাট আউট হচ্ছে। গাইস, আপনারা দেখুন, হেজলুড উইকেট দিয়ে ফেলেছে। তিলক ভার্মা রান খেয়েছে ঠিকই, বাট উইকেট নিয়েছে। দেখুন একবার, ও গুড বল। বুবি এসেছে। আমাদের টিমে বোলার তো অনেকেই আছে, তো বোলার নিয়ে টেনশন নেই। আর বোলার ভালো ফর্মেরও বোলার। আরে বুবিও 4 খেয়ে ফেলেছে রাশিদ দারের থেকে। এদের মেইনলি ক্যাপ্টেন কিন্তু পরাগ, আপনারা
গেমে আর কি একটু গ্লিচ করে দেখে পরের বল গুড লেন্থে, এটা তো ওয়ান রানস দেওয়ার কথা না, গুড লেন্থের বল দুইটা আর ব্যাক টু ব্যাক। ডিককের বড় উইকেট আছে গাইজ, একটা বিগ বাউন্সার ট্রাই করছি, ওয়াইড না গেলেই ভালো, একটা বাউন্সার। ওয়েট কি করে হার্ড মোড দেখে একটু রান মারছে, ফার্স্ট ওভারে 1 রানের পর কি মেরেছে এরা। পাওয়ার প্লেতে দেখি কত করে। ভুবনেশ্বর আজকের ম্যাচে কোনো উইকেট পায়নি। ডট গাইস, হেজেলউড এসেছে, জস দি বস। এর নাম কি তা? ডিককে আউট করা লাগবে। আপাতত আউট হচ্ছে না। এখন গেলে পরাগকে প্রথম বল ইয়র্কার কাট। ওকে গাইস, ভুবনেশ্বর কুমার একটি ক্যাচ ধরেছে এবং রিয়ান পরাগের উইকেট হেজেলউড নিয়ে ফেলেছে। হেজেলউড আজকে ফর্মে আছে গাইস। এটা কি করে ধরলো? মাটির সঙ্গে একটুর জন্য লেগে যেত এটা। এদের পাওয়ার হিটার দেখি 4 নম্বরে নামছে স্টোনিশ তো নামার কথা ছিল 6-7 নম্বরে। আপাতত তো হেজেলউড মারাত্মক বোলিং করছে। ওয়াও, ফিল্ডিংও ভালো হচ্ছে। দুজনের মধ্যে কেউ অত রান দিচ্ছে না। লাস্ট 2টা ওভার একটু রান এসেছিল, এই ওভার আবার কমে গেছে। আরেকটা উইকেট, মার্কুস স্টোনিশকেও হেজেলউড বোল্ড করে দিয়েছে। কি বোলিং করছে হেজেলউড। আমি আশুতোষ শর্মাকেই খেলিয়েছিলাম। আমি একবারে ঠিক প্লেয়ারকেই খেলাই, আপনারা ভাববেন না ভুল প্লেয়ার খেলিয়ে দিই। এটা সিঙ্গেল, এই ওভারে 2 রান এসেছে। গাইস, রাশিকদার সালাম চলে এসেছে। রাশিকদার সালামের আসল লাইফে তো মারাত্মক সিজন গিয়েছে, 19টা উইকেট। এখানে দেখি কেমন সিজন যায়। এবং নেক্সট ওভার আমাদের কাছে আগের যে খেলেছিলাম না ওইটাই ফুল বোলিং ছিল না, বাট এখানে ফুল বোলিং আছে, 5 জনের 5 জন বোলার। ও গাইস, রাশিকদার সালাম একটি 4 খেয়ে ফেলেছে। এখনো পর্যন্ত একটাও খায়নি, বাট এখন খেয়ে ফেলেছে। আরে আম্পায়ারের কাছে বন্দুক নাকি, দেখে লাগলো বন্দুক। আশুতোষ শর্মা তো আরামসে খেলছে, আউট হচ্ছে না, বাট বাউন্ডারিসও মারছে না। রাশিকদার এমনিতে ভালোই বোলিং করিয়েছে এই ওভারে। 8 রান। আচ্ছা ঠিকই বললেন, হেজেলউডের তো প্রথম ওভারে 10 দিয়েছিল। গাইস, ফাইনালি হার্দিক পান্ডিয়ার ডেবিউ হয়ে গেছে আরসিবির হয়ে। আসল লাইফে যদি হার্দিককে তো রিলিজ করবে, হার্দিককে যদি অকশনে কিনতে পারে তাইলে অনেক ভালো হবে, কারণ হার্দিক পান্ডিয়া অনেক মারাত্মক প্লেয়ার। হার্দিক পান্ডিয়া মুম্বাইয়ে তো সব স্টার প্লেয়ার, এর জন্য বেশিরভাগ প্লেয়ার হার্দিক পান্ডিয়ার কথা না মেনে খেলছে, যার জন্য এরা পারছে না ভালো। ওই বোল্ড রানে, এটা এমনিতে মুম্বাইয়ের গ্রাউন্ড, হার্দিক পান্ডিয়ার পুরনো টিমের গ্রাউন্ডে কি হার্দিক পান্ডিয়া উইকেটস নিতে পারবে? আপাতত তো ডট ডট ডট। বারবার স্টাম্পের এই সাইডে কেন আসছে? ডিককের উইকেটটা লাগবে, অনেকক্ষণ ধরে খেলছে ডিকক। ওই ইয়র্কার তাড়াতাড়ি, আমি ভেবেছিলাম সিঙ্গেল নেবে, বাট নেয়নি। পাওয়ার প্লেতে মনে হয়েছিল রান আসবে, বাট এরা রান করেনি। এটা কিন্তু হার্ড মোড। মেইডেন ওভার যাবে নাকি হার্দিকের? পাওয়ার প্লের লাস্ট ওভার কে মেইডেন? হার্দিক পান্ডিয়ার, দেখা যাক।
হার্দিক পান্ডিয়া এবং ক্রুনাল পান্ডিয়া দুই ওভাই এক টিমে আছে আমাদের আরসিবির। ও মেইডেন যায়নি। এরই সঙ্গে স্ট্র্যাটেজিক এটা স্ট্র্যাটেজিক টাইমার দেখায় না? ও দেখায় না, আমি ভেবেছিলাম দেখায়। ক্রুনাল চলে এসেছে, ফিল্ড খোলা যাক। ক্রুনাল কি একটা উইকেট নিতে পারবে? দেখা যাক। আরে সপ্তাহে দেখা যাক বলছি কেন, আপনারা শুধু লাইক সাবস্ক্রাইব করে দিবেন। জাস্ট সিঙ্গেল গাইস, ক্রুনাল পান্ডিয়া আশুতোষ শর্মার উইকেট নিয়ে ফেলেছে। কেকেআরের আমরা অবস্থা খারাপ করে দিয়েছি। 35 রানে 4টা। ওয়াও, হোয়াট আ বল, গুড বল। সুন্দর এসেছে, সুন্দরকে আর একটু আগে নামানো উচিত ছিল আমার হিসাবে। তো আর্ম বল, একটা কি উইকেট পাবে ক্রুনাল পান্ডিয়া? ও জাস্ট একটুর জন্য এবং এগ্রেশনও দেখিয়ে ফেলেছে ক্রুনাল। এই দেখতে করা যাক, এই বলটায় কি উইকেট পাবে? আগের বলটায় জাস্ট একটুর জন্য, একটুর জন্য বাচ্চা। গাইস, রাশিকদার চলে এসেছে সেকেন্ড ওভার নিয়ে। রাশিকদার কি ওভারে সুন্দর রশিদ খানের উইকেট নিতে পারবে? এদের অবস্থা তো বেশি ভালো না। এটা কি 4 না সিঙ্গেল? আপাতত তো ভালো বোলিং হচ্ছে, অনেক ভালো বোলিং হচ্ছে। শুধু ভালো না, আমাদের ব্যাটিং স্ট্রং আছে। 9 নাম্বার পর্যন্ত ব্যাটিং। 9 নম্বরে ভুবনেশ্বর, তারপর গিয়ে ব্যাটিং শেষ। ওই 4 মেরে দিয়েছে রশিদ খান। রশিদ খান তো একটু অ্যাটাক করবে, বাট গুজরাটের নয়। এটা কি করে হলো? অপশনে রোহিত শর্মা কিন্তু চেন্নাইয়ে চলে গেছে। বুমরাও মুম্বাই নেই, সূর্যও মুম্বাই নেই, আর হার্দিক তো আমরাই নিয়ে ফেলেছি। আরে ব্যাক টু ব্যাক 4। তা প্রবলেম নেই। রাশিকদার শুরুর ম্যাচগুলোতে আসল লাইফেও ভালো খেলেনি, তারপর গিয়ে ভালো খেলেছে। শুরুর ম্যাচগুলোতেই ভালো খেলেছে, তারপরের ম্যাচগুলোতে আরও ভালো খেলেছে। রাশিদ খানকে একটা বিগ শটের জন্য যাবে। আরে হ্যাট্রিক 4, ফিল্ডার্স কি করছে? বেচারা রাশিকদার হ্যাট্রিক 4। গাইস, রাশিকদার নিজের ফার্স্ট উইকেট পেয়ে গেছে। উইড ওভার রাশিদ খানের, মানে রাশিদকে আউট করেছে। ওই যে দেখুন, সেম বলটা আমি অনেকক্ষণ ধরে ট্রাই করছিলাম। বুমরা চলে এসেছে। যে বুমরা মুম্বাইয়ের হয়ে খেলে, সেই বুমরা আজকে খেলছে কলকাতার হয়ে। রাশিকদার কি এই বলে বুমরার উইকেট নিতে পারবে? ও বুমরা ডাবল না সিঙ্গেল এর জন্যই মেরেছে। ইজি সিঙ্গেল, সুন্দর আছে কিন্তু। গাইস, লাস্ট 2 ওভার্স। ভেঙ্কিকে কভার না 2 ওভার করানো হয়েছে। রাশিকদারের ফুল ওভার তো কমপ্লিট হবে না। বুবে এবং হেজলউড লাস্ট 2 ওভার্স করাবে। তো ওভার কারে দিয়ে করানো হলো? প্রথমে হেজলউডকে দিই। দাঁড়ান তো স্কোর কার্ড দেখি। রাশি কত 3টা ওভার করিয়েছে, তাইলে এখানে তো বোলিংয়ের স্কোর কার্ডই দেখায় না। বুমরা এবং রাবাডা 2 বোলার মিলে কি এদেরকে 150 করাতে পারবে? আমার তো মনে হয় না। হেজলউড কি 5 রান নিতে পারবে? ওই 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 বুমরা হেজলউডকে 4 মেরেছে। গাইস, এটা জাসপ্রীত বুমরা তো 12-19 কাগিসো রাবাডা, তাও আমি দেখেছি বাউন্ডারি মারতে, বাট বুমরা, হোয়াট বুমরা ভাই? আরে আরেকটা, এখন তো ফিল্ডারও ছিল। বিরাট কোহলি পৌঁছতেই পারেনি, মনে হয় 150 টাচ করাবে। বুমরা এমন ব্যাটিং করতে পারে জানতাম না তো, জানতাম না তো। পরের বল হেজলউডের 2 বলে 2টা 4 খেয়েছে। আউটসাইড, ক্যাচ ইজ দ্য কল। এটাও ক্যাচ হবে না, ডাবল হবে। গাইস, বুমরা ছক্কাই মেরে দিয়েছে। এখন তো কি হচ্ছে এইসব? গাইস, এটাকে আউট, এজ লেগে বুমরাকে আউট করিয়ে দিয়েছে হেজলউড।
ওকে, হেজেলুড 4 উইকেট নিয়ে নিজে স্পেল শেষ করেছে, বাট কি পিটা দিয়েছে বুমরা 17 বলে 31 মেরে। লাস্ট ওভার ভুপিকে দেব না রাশিক তারকে দিই, সে নতুন প্লেয়ার, একটা চান্স দিই। ভুবনেশ্বর তো পুরান প্লেয়ার, ভুপিকে বেশি চান্স দেওয়া লাগবে না, বাট রাবাডা কিন্তু অ্যাটাক করতে পারে। আউট সেট এলবি রাপিল, ইয়েস আম্পায়ার আউট দিয়েছে। দাঁড়ান দেখি এরা রিভিউ নেয়নি, রিভিউ তো নেবে, এই গেমে তো রিভিউ নেই ব্যাটিংয়ের সময়। ইম্প্যাক্ট ইন লাইন, পিচিং ইন লাইন, উইকেট সিটিং মনে হয়, ইয়েস আউট। রাবাডা আউট হয়ে গেছে, রাশিকদার নিজের সেকেন্ড উইকেট পেয়ে গেছে। বলেছিলাম না একটা চান্স দিয়ে দেখি, বুবি তো ভালো করবেই, তো রাশিককে একটা চান্স দিলাম। এদের লাস্ট উইকেট এবং মুকেশ কুমার এসেছে ব্যাটিংয়ে। মুকেশ কুমার তো অ্যাটাক করতে পারবে না অবভিয়াসলি, রাবাডা অ্যাটাক করলো এক কথা ছিল। ইসে আমি শট আগের বার, ওই ডাবল নাকি বুঝেছি, এরা সিঙ্গেল ডাবল করেই নেবে, তাও ভালো বোলিং করিয়েছে রাশিকদার। এই গেমে তো রাশিকদারকে বেশি ভালো বোলার বানিয়ে রাখেনি, তাও 2 উইকেট নিয়েছে। ও হোয়াট এ বল, ওয়ান্ডারফুল সিঙ্গেল, জাস্ট আ সিঙ্গেল। এখন ভারুণ চক্রবর্তী, এদের ট্রাই থাকবে 150 যাওয়ার, যার জন্য মনে হয় আরও 6 রান বা 4 রান করা লাগে, শিওর না। দেখা যাক চক্রবর্তীকে এদের করাতে পারবে। সিঙ্গেল ডাবল নিলে মনে হয় না হবে, না একটা এজের চট তো চলেই যাবে না। 146, আগে 102 বলে 4 লাগে আর কি, একটা 4 মারলেই হয়ে যাবে। বোল্ড করে দিয়েছে রাশিকদার, গুড ফিগার, 3 উইকেট নিয়েছে 34 রান দিয়ে। হেজেলউড 4 উইকেট নিয়েছে। টিম ডেভিডের ব্যাংকেতে সে এক দিয়ে ওভার বুঝেছি করিয়েছে। ওকে, ওপেনিং নামি ব্যাংকেতে সেই একটার পুরানো টিমের সামনে, এবং কোহলিও নেমে গেছে। ব্যাংকেতে সেই কিন্তু শুরুতেই অ্যাটাক করে, ফার্স্ট বল একটু দেখে শুনে খেলে, বাট এরপর অ্যাটাক করে জসপ্রীত বুমরা সামনে, বুমরা হোক প্রবলেম নেই। ও উইকেট, এবং ফিল্ডার অনেক খারাপ ফিল্ডিং করেছে, যার জন্য বল ইজিলি ছাড়ছে। দেখি এই ম্যাচ আমরা কত ওভারে ফিনিশ করতে পারি। 140 চিজ তো মনে হয় করা হালকা কঠিন হবে। বাউন্সার লেন্থ বল, ব্যাংকেতে সে দেখেছি সব বল ভালো মারে, এবং মেরে দিয়েছে 4। বুমরাকে ব্যাক টু ব্যাক 4, এমনিতে একটা 4 তো এজ লাগে, বাট 4 তো 4ই হয়। এবং থ্যাংক ইউ, আপনারা আরও লাইক এবং সাবস্ক্রাইব করতে থাকবেন। ওকে, ব্যাংকিকে একটা স্টেপ আউট করতে পারবে। ও স্টেপ আউট করেও 4, এর মানে হলো ব্যাংকের সে বুমরাকে মারার শক্তি রাখে। 3 বলে 12, হ্যাট্রিক ফোর্স। ওয়াও, ব্যাংকেতে সে এর কাছে পিছে কোন শট আছে, ওই 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 গেল না, না না, ও রিস্কি রান, বাট চলে এসেছি। এখন নেমেছে বিরাট কোহলি, দি কিং কোহলি। এরা দুজন ভালোই পার্টনারশিপ করে। কোহলির ফার্স্ট বল, এই সাইডে বাউন্ডারি মারবো, মেরে দিয়েছি 4। বুমরা হিরো হলে 17 রান খেয়েছে। হেজেলউডকে মেরেছিল না, এখন নিজেও খাচ্ছে। হেজেলউডকে তো 70 মেরেছিল। গাইস, বিরাট কোহলি মনে এজ লেগে আউট হয়ে গেছে। হ্যাঁ, বলে এই সাইডে শট খেলেছিলাম এবং আউট হয়ে গেছে বিরাট কোহলি। 2 বলে 4 করে। বুমরা ডেঞ্জারাস বোলার। 1 মিনিট, আমি যে IPL খেললাম ওইটাই তো রজত পাটিদার ভুল ছিল, এখানে আবার ব্যালেন্স করে হয়ে গেল। হোয়াট, এই ক্রিস্টান, আরে আরে না 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 না, এটা এসে গেছে মনে হয়। ও এসে গেছে, বেঁচে গেছে ব্যাংকের সে 2 বার বেঁচেছে। পার্টিকেল এসেছে, পার্টিকেলের আমাদের ওইটাই তো ভালো সিজন গিয়েছিল, এবং আসল লাইফেও গেছে। পার্টিকেলেরও ফার্স্ট বল এই সিজনে। ও গুড বল,
গাইস পার্টিকেল আউট। আরে পার্টিকেল ডাক করে আউট। এদের বোলিং লাইন আপ শক্ত। রাবাডা, বুমরা, রাশিদ খান। ও শটটা কানেক্টই হয়নি। ওই যে দেখুন পার্টিটার এখানে ব্যালেন্স সব কি জাতের গ্লিচ। ও গাইস ভেঙ্কটেশে একটা মারাত্মক লেভেলের শট মেরেছে। এটা কি ফিল্ডিং করছে দেখুন, অযুতা। এর চেয়ে ভালো ছিল ফিল্ডিং করতে না। তো মুকেশ কুমারও আছে এদের টিমে। ধরুন আমাদের টিমে, এদের টিমে বুমরা, আমাদের টিমে ভুবি, তারপর এদের টিমে রাবাদা, আমাদের টিমে হেজলউড, এদের টিমে মুকেশ কুমার, আমাদের টিমে রাশিদ খান। তো এদের টিমে রশিদ খান, আমাদের টিমে ক্রুনাল। তো হার্দিক কার সঙ্গে কম্পেয়ার করবো? গাইস ক্যাপ্টেন চলে এসেছে, ক্যাপ্টেন। ক্যাপ্টেন্স ইনিংস কি খেলতে পারবে? ক্যাপ্টেন্সে কোনো কিন্তু আমরা ম্যাচ পুরোভাবে জিতিনি। ডাবল স্টাকল ট্রিপল পেয়ে যাব। আরে নাই, সেটা ফিল্টার আছে দেখি তা থামলো কেন? গাইস কিপার রে বলই ধরতে পারিনি কিপারকে এমনিতে। এদের টিমে তো কিপার শুধু ডিকোকই, তাইলে ডিকোকও দেখলাম ফিল্ডিং করছে। হ্যাঁ বুতুরে কাণ্ড। ওই কিপার না, ডিকোকই কিপিং করছে, রাশিদ খান। গাইস ভেঙ্কটেশ আইয়ার কি সাইডে কোনো শট মারতে পারবে বলে? ওই না, বাট ভেঙ্কটেশ আইয়ারে অনেক অ্যাগ্রেসিভ খেলছে, যার জন্য টিমের রান হচ্ছে উইকেট গেল। গাইস ভেঙ্কটেশ আইয়ার আউট হয়ে গেছে। ও নো, বিগ উইকেট। ভেঙ্কটেশ আইয়ার গন। এখন কী হবে? ক্রুনাল পান্ডিয়াকে একটু তাড়াতাড়ি নামিয়েছি। এরা সেম বোলার্স কন্টিনিউ করছি কি ওর না। ওকে গাইস পার্টিটার মিনিট একটা বাউন্ডারি তো মেরেছে। আরেকটা কি করবে? ক্যাপ্টেন কি আউট নাকি? আরে ক্যাপ্টেন আউট। এখন আমাদের কে বাঁচাবে? এখন দুই পান্ডিয়া। এখন কি হার্দিককে নামাবো না জিতেশও আছে? হার্দিক, জিতেশ, ডেভিড জিতেশ কি নামে চান্স দিই। বুমরার থার্ড ওভার, এইটা এরা ভুল করে দিয়েছি। এবার একটু সাবধানে খেলবো, তারপর ফুল অ্যাগ্রেসিভ। ক্রুনাল পান্ডিয়া এবং হার্দিক পান্ডিয়ার কি ইনিংস আমরা দেখতে পারবো। ওকে গুড গাইস, ক্রুনাল তো এখন স্ট্রাইকে এসেছে। গাইস রাবাটাও নিজের থার্ড ওভার নিয়ে চলে এসেছে। রান একদমই হচ্ছে না। একটা হিটের জন্য কি ক্রুনাল পান্ডিয়া যেতে পারবে? এবং লেগে গেছে, কানেকশন হয়েছে। এটা 4। জিতেশ এবং ক্রুনাল দুজনই স্লো খেলছে, বাট প্রবলেম টিমকে জেতানো বেশি জরুরি। গাইস জিতেশ শর্মা একটি মারাত্মক শট মেরে দিয়েছে, আপনাদের দেখাই দাঁড়ান। কলকাতা কিন্তু টাফ ফাইট দিচ্ছে। ওহ হোয়াট আ শট। রাবাদা 2টা, বুমরা 2টা। গাইস টনিশ কেনেছে এবং পাওয়ার প্লেস নাও। অ্যান্ড এখন তো আমার আরও কঠিন হবে। 95 লাগে 14 ওভারে। ওই ডাইরেক্টেড না হলেই ভালো। ইজি সিঙ্গেল। গাইস আর 48 বলে 33 লাগে। আরামসে খেলবো না অ্যাটাক করবো? বুঝছি না এটা কি করি। হার্দিকের মনে হয় ব্যাটিং আসবে না আজকে। বেচারার ডেবিউ হলো কিন্তু না, বোলিংয়ে মনে হয় না উইকেট পেয়েছে। বোলিং উইকেট পেলো না। আচ্ছা ঠিক আছে, ব্যাটিং পর্যন্ত পেলো না। দিনটাই খারাপ। বাট ক্রুনাল পান্ডিয়া তো সপ্তাহে পাবে এবং সপ্তাহ ভালো করে করছেও। টিম ডিবিটের চেয়ে বেশি স্ট্রাইক রেট তার। ব্যাক টু ব্যাক সিক্সেস ম্যাডা 4। ওকে 4 এসেছে। ওয়ান্ডার, আমি তো লক্ষ্যই করিনি। এদের ক্যাপ্টেন রিয়ান পরাগ বোলিং করছে। রিয়ান পরাগের এর জন্যই মনে হয় অত রান লাগছে। এটা কি এই ওভার তো ম্যাচ ফিনিশ হবে না, নেক্সট ওভারে অবশ্যই হয়ে যাবে। এখান থেকে ক্রুনালের 50ও হয়ে যেতে পারে, বাট টাফ হবে। টিম ডেভিডকে এখান থেকে স্লো খেলা লাগবে। গাইস এদের মধ্যে 50-র পার্টনারশিপ হয়ে গেছে। গাইস ওভারের লাস্ট বলে একটা সিঙ্গেল তো নেই, ওই লাগবে কোনোভাবে।
কুনাল পান্ডিয়াকে একটা সিঙ্গেল নিতে পারবে 50 করতে গেলে সিঙ্গেলস লাগবে। এটা 4 তো না মনে হয়, আরে না এটা মনে হয় 4। 3 রান ট্রিপল স্কোর এসে গেছে, ট্রিপল এসে গেছে। ওয়াও কি রানি গাইস। টিমের জেতার জন্য একটি ছক্কা লাগে এবং কুনালের 50-এর জন্য একটি 4। মানে এখন আউট না হলে কুনালের 50 ইজিলি হয়ে যাবে, শুধু আউট হওয়া যাবে না। আজকের ম্যাচটা একবারে আরসিবির জন্য করে দিয়েছে কুনাল পান্ডিয়া এবং 50ও করে ফেলেছে 24 বলে। ওয়ান্ডারফুল ইনিংস ফর কুনাল পান্ডিয়া। হার্দিক পান্ডিয়া ব্যাটিং তো পাবে না মনে হয়, বাট তার ভাই আজকে 50 মেরেছে এবং বোলিংও মারাত্মক করেছে। আমাদের টিমের কেউ তো অরেঞ্জ ক্যাপের লিস্টে তো আর আসবে না, পার্পল ক্যাপ মনে হয় ইয়র দ্বারো, এর নাম কি হেজলউডের দ্বারো। এবং 4-এর সঙ্গে কুনাল পান্ডিয়া আরসিবিকে তাদের ফার্স্ট ম্যাচ জিতিয়ে ফেলেছে। ম্যান অফ দ্য ম্যাচ তো কুনাল পান্ডিয়া করলে ভালো। আপনারা স্কোর দেখতে পারেন, হেজলউড কুনাল কি বোলিং করেছে 6-এর নিচের ইকোনমিতে। হার্দিক তো আজকে খেলার সুযোগ পায়নি, মানে খেলেছে বাট অরেঞ্জ ক্যাপ সল্টের কাছে 109 রান করেছে। সল্টকে যদি আমরা কিনতে পারতাম, রোহিত শর্মা 62, এখানে আমাদের কুনাল পান্ডিয়া আছে 56 করে। বোলিংয়ে হেজলউড, মৌস্টিকের, কুনাল, রাশিক, আরে আমাদের এই 3 প্লেয়ার টপ 3-তে। এবং পয়েন্টস টেবিল দেখলে আরসিবি নাম্বার 2-তে, চেন্নাই নাম্বার 1-এ। ওকে চেন্নাই মারাত্মক খেলছে, মুম্বাই নিচে, লখনৌ নিচে, আরে কলকাতা দিল্লি সবচেয়ে নিচে। ওকে গাইস, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই।